কথা রাখছি 10% ধাক্কা দিছি এই হায়নারাজকে ওই বন্য পশুর মতোই বনে জঙ্গলে খেতে খামারে ঘুরে বেড়াচ্ছে এবং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছে। মাওলানা ভাসানী যেমনি অত্যাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠীদের উদ্দেশ্যে 57 সালের ঐতিহাসিক কাকমারি সম্মেলনে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে, শেখ হাসিনাকেও কিন্তু আমরা ওই 2021 সালেই আমরা বলেছিলাম এই ভাসানীর মাজার থেকেই আমরা আপনাকে ওয়ালাইকুম সালাম বলতেছি। তো বন্ধুগণ, আজকের এই গণ অভ্যুত্থান পরবর্তীতে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে যারা রাজনীতি করছেন, ভাসানীর মাজারে আসছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধুমাত্র একটি দিনে ফুল দিয়ে কিংবা প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটির আলোচনার সভায় ভাসানীকে সীমাবদ্ধ রাখলে হবে না। মাওলানা ভাসানীর যে ঐতিহাসিক রাজনৈতিক দর্শন, সেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনারা দেখেছেন। যখন আওয়ামী লীগ ওই সাম্রাজ্যবাদী শক্তির দাবিদারি করার জন্য তারা যখন তৎকালীন পাকিস্তানের বৈদেশিক পররাষ্ট্র নীতিকে বিদেশি নির্ভর করেছিল, পাক মার্কিন চুক্তির প্রতিবাদ জানিয়ে ভাসানী কিন্তু আওয়ামী লীগ ছেড়েছিলেন। যখন দেখেছিলেন ভাসানীর যে রাজনীতি, গরিব দুঃখী মেহনতি শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকা, আওয়ামী লীগ সেই আদর্শ থেকে সরে যাচ্ছে। যেই কারণেই কিন্তু মাওলানা ভাসানী আওয়ামী লীগ গঠনের উদ্যোক্তাদের অন্যতম নেতা হয়েও তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন। এমনকি আজকে আমাদের টাঙ্গাইলের আরেক বীর সন্তান, আজকে যাদের আদর্শকে অনুসরণ করে আমরা তরুণরা রাজনীতি করছি, আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আওয়ামী লীগের অন্যতম আরেকজন প্রতিষ্ঠাতা শামসুল হক সাহেব দেখেছেন কিভাবে তাকে পাগল বানিয়ে তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এবং ভাসানীর শিষ্য কখনো উস্তাদকে ছাড়িয়ে যেতে পারে না। শেখ মুজিবুর রহমান যেখানে ভাসানীকে পা ছুঁয়ে সালাম করত, দোয়া নিত, আজকে শেখ মুজিবের মেয়ে এই ভাসানীকে অবজ্ঞা করে অশ্রদ্ধা করে ইতিহাস থেকে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছিল। কিন্তু আজকে শেখ হাসিনা নিজেই মানুষের স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে গেছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন, মানুষের মন থেকে ঘৃণার সাথে বিদায় নিয়েছেন। আজকে আপনারা জানেন, আজকে এই ভাসানীর মৃত্যুবার্ষিকী একদিকে যেমন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, 1969-এর গণ অভ্যুত্থানে এই ভাসানীর নেতৃত্বে ওই ছাত্রনেতা আসাদ থেকে শুরু করে কৃষক শ্রমিক নেতারা সারা বাংলাদেশে হরতাল অবরোধ সফল করে আসাদের মৃত্যুকে কেন্দ্র করে, যেমনিভাবে 69-এর গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছড়িয়ে গিয়েছিল সারা দেশে, একইভাবে এই 2024-এ আমাদের এই বীর ছাত্র জনতার প্রতিনিধি আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছিল। ওই দাবানলের আগুনে হাসিনা পুড়ে ছাই হয়ে গিয়েছে।